দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাহবাজপুর ইউনিয়নের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকালে শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে মানববন্ধন করে এলাকাবাসী। ঝিনাইদহের নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। রোববার সকালে শহরের পায়রা চত্বরে কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি ঝিনাইদহ জেলা শাখা। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার মোহনগঞ্জ পৌরসভার সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। জামালপুরে অনুষ্ঠিত হয়েছে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন। রোববার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সচেতন নাগরিক কমিটি জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানববন্ধনের আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ট্যাঙ্কের পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে পুনরায় সংবাদ সম্মেলন করেছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার। রোববার কায়েতপাড়া পূর্ব গ্রামে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। ইনশাআল্লাহ আবার সামনেও আমরা আবার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাকির হোসাইনের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের মানুষ। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও ঈদের আগে শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান সহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। শনিবার বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে পাহাড় সমান বৈষম্য। চ্যানেল এস নিউজ ডেস্ক। একই কারিকুলামে লেখাপড়া করি, কিন্তু আমরা সেই বৈষম্যের শিকার।